এই গাছটা কিন্তু আমার বাগানের একেবারে প্রথম দিকের গাছ। কি একটা ব্যাপার যে ওর বাগান থেকে ও চুরি করেছিল আমার সাথে। আর এটা কিন্তু প্রায় 1.5 বছরের মতো আমার ঘরে ছিল এই জন্য। আর এই যে এই পাশে আছে আমার পছন্দের গাছগুলো, দেখাও এই যে ক্যামেরায় দেখাও। ও মাই গড, কোরি এসেছে গাইস। হ্যালো, ওয়েলকাম টু মাই ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আগের ভিডিওতে তোমরা নাকি তুমি কি করো? পাখি তো নাচে। তো যাই হোক, আগের ভিডিওতে তোমরা তো দেখেছো যে বাগানের অর্ধেকটা তো মানে তোমাদের দেখিয়েছিলাম, তো পুরো বাগানটা একটা ভিডিওতে দেখানো সম্ভব হয়নি। তো আজকে বাকি অর্ধেক তোমাদের দেখাবো। আর কে কে প্রথম ভিডিও দেখে এসে দ্বিতীয় ভিডিও দেখছো কমেন্টে জানিয়ে যেও, আর না দেখলে তাড়াতাড়ি দেখে এসো। তো আগের দিন তোমাদের এই ক্যাপসিকাম গাছ পর্যন্ত দেখিয়েছিলাম, যেটাকে আমি ডালিয়া ভেবে লাগিয়েছিলাম, কিন্তু দেখি ক্যাপসিকাম হয়ে গেছে। এরপরে দেখো আছে পর্তুলিকা, তারপর আছে কি বাসরলতা, তারপর আছে জবা গাছ, তারপর আছে পাতাবাহারি গাছ। এই গাছটা কিন্তু ডাল থেকে মানে ডাল জলে ভিজিয়েছিলাম, তখন শেকড় হয়েছিল। তারপর আমি মানে সেই ডালটা মাটিতে লাগিয়েছিলাম, আর সেখান থেকে দেখো কত বড় গাছ হয়েছে। এবার দেখো এই যে আছে আনারস গাছ, যেগুলো আমি খুব তাড়াতাড়ি উঠিয়ে ফেলবো, কারণ আমার অত ধৈর্য নাই 4-5 বছর ধরে আনারস লাগিয়ে ফল খাওয়ার। ওইখানে আমি অন্য কোনো গাছ লাগাবো, এগুলো আমি পুকুর পাড়ে লাগিয়ে দিব। আর তারপর আছে দেখো পেঁয়াজ ফুল, এটাকে পেঁয়াজ ফুল বলে আমরা, অনেক অনেক রকম ফুল বলে, যেটা বর্ষাকালে হয়। আর তারপরে ছিল আমি ইতু গাছ লাগিয়েছিলাম, কিন্তু গাছগুলো কেন জানি সব মারা গেছে, কিন্তু একটা ফুল হয়েছে দেখো। তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে ইতু ফুল কেমন। এই যে দেখো, কি বললে? মধু খাওয়া যায়। ওই ফুলের মধু খাওয়া যায়। দেখাও তো কিভাবে খেতে হয়, দেখাও এই যে ক্যামেরায় দেখাও। আমরাও কিন্তু ছোটকালে এরকম ফুল থেকে মধু খেয়েছি। তো যাই হোক, এরপরে দেখো আছে, এটা হলো, এটার নামটা আমার ঠিক মনে নেই। নীল নীল খুব সুন্দর সুন্দর ফুল হয়, আমি জানি কিন্তু মনে নেই নামটা এখন। আচ্ছা, মহুয়া ফুল, আচ্ছা। আর এই যে দেখো, এই কিছুদিন আগে চন্দ্রমল্লিকার গাছ লাগাচ্ছিলাম, তখন একটা ডাল ভেঙে গিয়েছিল, তো এটাকে আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম। তারপর দেখো আছে কয়েন প্ল্যান্ট। আচ্ছা, এই পাশে যাওয়ার আগে এগুলো একটু দেখিয়ে দিই। তারপর এই যে এখানে দেখো প্রায় সেম একই রকমের গাছ এদিকে আছে, কিন্তু একটা ইন্টারেস্টিং গাছ আছে এই যে এটা। আর এই যে এই গাছটা একটু জল দাও, দেখো জল দাওনি কি অবস্থা হয়েছে। একটু জল দাও এই গাছে, একটু জল। এই গাছের নাম সাকুলেন্ট টাইপের কোন একটা গাছ মনে হয়, না কি আমার ঠিক মনে নেই। এটা পাখি ওর দিদির বাগান থেকে চুরি করে এনে দিয়েছিল আমাকে। আর এই যে এই পাশে ওই টাইপের কিছু কিছু গাছ আছে। এই যে একটা আছে রঙ্গন গাছ, রঙ্গনের একটা ডাল পুঁতেছিলাম, গাছ হয়েছে। হ্যাঁ বলো, নিয়ে এসেছো? আচ্ছা, জল দেওয়া হয়নি, কি অবস্থা। অবশ্যই বেশি জল লাগে না, এই গাছে জল না দিলেও বেঁচে থাকে। কয়েন প্ল্যান্ট। তারপর আছে এই গাছটার নাম আমার মনে নেই, ওই পাশে খুব বড় মানে মাদার প্ল্যান্ট আছে, ওইখান থেকে বেবি প্ল্যান্ট এনে এখানে লাগিয়েছিলাম। হ্যাঁ বলো। এটা হলো লেমন গ্রাস। কি? লেবু রস। লেমন গ্রাস। এটা চায়ের মানে চায়ের ভিতর দিয়ে অনেক ভালো লাগে। তাছাড়া থাই স্যুপ ওগুলোই ব্যবহার করা হয়। তারপর আছে স্নেক প্ল্যান্ট, তারপর আছে এরিকা পাম, তারপর আছে এখানে মানি প্ল্যান্ট। এই পাশে দেখানো হয়নি, এই যে এটাকে, এর নাম আমার মনে নেই, একটা গাছ এনে লাগিয়েছিলাম একটা কাকির বাড়ি থেকে। তারপর আছে স্নেক প্ল্যান্ট, এই গাছটার নাম আমার মনে নেই। দেখো পাতাগুলো কি দারুন। তারপর আছে কি সুন্দর, দেখো এই গাছটার নামও আমার মনে নেই। তারপর আছে সিঙ্গোনিয়াম, সিঙ্গোনিয়ামের 2টা ভ্যারাইটি আমার কাছে আছে, এটা একটা আর ওই পাশে একটা দেখিয়েছিলাম তোমাদের। আর এইটা হলো সেই গাছটা, কি দারুন ফুল হয়েছে দেখো। গাছটার দাম যদিও বেশি নিয়েছিল, আমার বাবা এনেছিল 50 টাকা দিয়ে, কিন্তু এর ফুল দেখে আমার কাছে দাম কোনো মানেই হচ্ছে না, কারণ অনেক সুন্দর ফুল। সাদাগুলো থেকে এগুলো বেশি সুন্দর, তাই না পাখি? আর এই যে দেখো, এই গাছটার নাম আমার মনে নেই। এই গাছটা কিন্তু আমার বাগানের একেবারে প্রথম দিকের গাছ, মানে যে 4-5টা গাছ নিয়ে শুরু করেছিলাম তার ভেতরে এই গাছটাও একটা। তো এই গাছটা এখনো বেঁচে আছে। আর এই যে দেখো, তোমাদের বলেছিলাম না যে একটা জবার গাছ আমি এইখান থেকে তুলে, এই যে এইখান থেকে তুলে এখানে লাগিয়েছিলাম। তোমরা অনেকে বলেছিলে গাছটা বেঁচে যাবে, কিন্তু গাছটা না মারা গিয়েছে। দেখো কি আর করার, আমার কাছে জবা গাছ আছে যদিও। আর এই যে এই পাশে আছে আমার পছন্দের গাছগুলোর মধ্যে বেশ কয়েকটা, তার মধ্যে আছে দেখো অ্যাডেনিয়াম গাছে কি দারুণ ফুল ফুটেছে। তারপর আছে দেখো এই গাছের ফুলগুলোর মানে গাছের নাম আমার মনে নেই, আমি ভেবেছিলাম এটা পাতাবাহারি গাছ, ওইভাবেই লাগিয়েছিলাম, কিন্তু এত সুন্দর ফুল হয় আমি জানতামই না। দেখো মনে হচ্ছে যে জল রং দিয়ে আঁকা ফুল, এত দারুণ ফুল। গাছের নাম কেউ জেনে থাকলে আমাকে একটু জানিয়ে যেও, বুঝছো। আর এই যে দেখো এই পাশেও আছে, এই গাছটাকে আমার কাছে কিছুটা পার্পল হার্টের মতো লাগে, কিন্তু এই গাছের নাম আমার মনে নেই। আমি ম্যাক্সিমাম গাছের নাম জানি না, এটা কিন্তু সত্যি কথা। তারপর আছে দেখো গন্ধরাজ, গন্ধরাজ না, ও মাই গড, কোরি এসেছে গাইস। এটা কি গাছ? গন্ধরাজ, এটা হলো গন্ধরাজ। তারপর আছে এটা, এটাও কোন একটা পাম গাছ। এই 3 প্রকারের পাম গাছ আছে, একটা হলো এরিকা পাম, একটা হলো পার্লার পাম, আর একটা হলো এই গাছের নাম আমার মনে নাই। হ্যাঁ, আর খেজুর গাছের মতো এই পামটা। আর এই যে হলো সেই মেক্সিকান হিদার,
এই গাছে কি দারুণ ফুল হয়। এখন তো ফুল কম, পাতাও কম। শীতকালে একটু পাতা পড়ে যায়, এজন্য ফুলের ইয়ে কম, কিন্তু পাতা পড়ে গেছে। বর্ষা সরি গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে পাতা থাকে আর ফুলও থাকে, দেখতে দারুণ লাগে। আর এই যে দেখো, এই গাছটার নাম আমার মনে নেই, কিন্তু এটা হলো ইনডোর প্ল্যান্ট, এটা অনেক দারুণ। আর এই যে দেখো, আমার চাইনিজ বট গাছে না কিছুদিন আগে প্রচুর পরিমাণে ফল হয়েছিল। আমি ভেবেছিলাম যে ফলগুলো একটু বড় হলে তোমাদের দেখাবো, কিন্তু আমি তো আর জানি না যে ফলগুলো ওটুকি থাকে আর ওর পরে পড়ে যায়। তো কিছুদিন পর ভাবছিলাম তোমাদের দেখাবো, আমার দেখি সব ফল শেষ, সব ফলই পড়ে গেছে। তো তোমাদের একটা ভিডিওতে অল্প দেখিয়েছিলাম, কিন্তু প্রচুর পরিমাণে ফল হয়েছিল। আর তারপর আছে এই যে এই গাছটার নাম আমি জানি না, এটা সাদা সাদা ফুল হয় নাকি, এটা পাখির দিদি প্রিয়া আমাকে দিয়েছিল। আর এটা হলো ওই সেম গাছ। আর এখানে আমি পাখিদের বাগান থেকে 2টা চন্দ্রমল্লিকা নিয়ে লাগিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, চুরি করে। হ্যাঁ, ওরা আমার সাথে চুরি করেছিল, বুঝছো? আবার বাগানে। হ্যাঁ, আবার বাগানে। পাখির বাগান থেকে পাখি আর আমি চুরি করেছিলাম। কি একটা ব্যাপার যে ওর বাগান থেকে ও চুরি করেছিল আমার সাথে। তো যাই হোক, হ্যাঁ ও ছিল। তো এটাই ছিল আমার পুরো বাগানের ভিডিও। আর পুরো বাগানে যে কতগুলো গাছ আছে আমার গোনা নাই। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যেও। টাটা।